আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় আমরা কিভাবে টেক্সট ফাংশন মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করব। প্রথমেই এইখানে দেখে নিন, এইখানে আমি কতগুলো ডেট লিখেছি। এই ডেট থেকে আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার যে দিনের যে দিনের পোর্শনটা আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন। আপনি আপনার যে মান্থ আছে, মান্থের পোর্শনটা আপনি যেটা করতে পারবেন, টেক্সটে কনভার্ট করতে পারবেন। আপনার ইয়ারের যে পোর্শনটা সেটাও টেক্সটে কনভার্ট করতে পারবেন। আমি এখানে প্রথমে ডে, মান্থ এবং ইয়ার দিয়ে দিচ্ছি। এখন এগুলা হচ্ছে কিভাবে করব। আপনি যে ফাংশনটার সাহায্যে এখানে এই কনভার্টগুলো করতে পারবেন সেইটা আপনি শিখে নেন। এইখানে প্রথমে যেটা করবেন, ইকুয়াল টু টেক্সট লিখবেন। ইকুয়াল টু টেক্সট লেখার পরে প্রথমে কি করবেন, প্রথমে এখান থেকে আপনার যে সেলটা আছে, যে সেল থেকে আপনার যে ডেটটা লেখা আছে সেই ডেট থেকে আপনার দিনটা প্রথমে আপনি টেক্সটে কনভার্ট করতে চান। তাহলে আমার এখানে ডেট লেখা আছে এইটা, তাহলে এটাতে ক্লিক করব। তারপর আপনি কি করবেন, এখানে কমা দিবেন। কমা দেওয়ার পরে আপনি ডাবল কোটেশন দিবেন। দেওয়ার পরে আপনি দুইবার ডি দেখবেন, তারপর আবার ডাবল কোটেশন দিবেন এবং তারপর যেটা করবেন আপনি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, এন্টার দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন 02 আসলো। তাহলে এটা কিন্তু আমার টেক্সটে কনভার্ট হলো না। তাহলে ডাবল ক্লিক করে এখানে যে দুইবার ডি আছে এখানে আপনি 3বার ডি দিয়ে দেন এবং আপনি এন্টার দেন। এই যে দেখতে পাচ্ছেন শর্ট ফরম্যাটে এখানে সেট চলে আসলো, মানে স্যাটারডে। তারপরে এইটা এখানেও যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আবার এখানে ডাবল ক্লিক করে এইখানে যে দুইবার ডি আছে এখানে 3বার ডি আছে, এখানে 4বার ডি দিয়ে দেন, এন্টার চাপ দিয়ে দেন। এই যে দেখতে পাচ্ছেন স্যাটারডে। তাহলে এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার যে তারিখ থেকে আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন বিভিন্ন পোর্শন, যেমন এটা ডে হতে পারে, মান্থ হতে পারে, এমনকি ইয়ার হতে পারে। এট দ্য সেম টাইম মান্থ যদি দেখতে চান এখানে ডাবল ক্লিক করছি, এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে A3 হবে, এখানে A3 হবে A3, কারণ আমরা এই সেলটা থেকে যে মান্থ আছে সেই মান্থটা বের করব এবং এইখানে আমরা দিব হচ্ছে ডাবল এম দিয়ে, এম হচ্ছে মান্থ। আমি এন্টারে চাপছি, দেখতে পাচ্ছেন এটা কি হলো, প্রথমে নাম্বারে চলে আসলো। এখানে ক্লিক করছি, এখানে 2টা এম আছে, এখানে আমি 3টা এম দিয়ে দিচ্ছি, এন্টারে চাপছি, এইটার শর্ট ফরম্যাটে মান্থ চলে আসলো। আবার আমি যেটা করছি এখানে ক্লিক করে এখানে আমি মান্থ দিয়ে দিলাম 4বার, এন্টার দিলাম, এই যে নভেম্বর চলে আসলো। এখন আমরা দেখবো বছর, ইয়ার। এখানে চলে আসলাম, এখানে দিচ্ছি A3 এ তারপর 3 দিয়ে এখানে আমরা ইয়ার, এটা বছর যেহেতু ইয়ার, ডাবল ওয়াই দিলাম, দিয়ে এন্টার দিলাম, এরকম আসলো। তারপর এখানে যদি আমি 4বার ওয়াই দিয়ে দিই তাহলে এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো। সো এইভাবে কিন্তু আমরা এখানে এই দুইটাকে সিলেক্ট করে এখন যদি নিচের দিকে টান দিয়ে দিই সবকটা কিন্তু এরকম হয়ে যাবে। এই সবকটা কত মাস কোন সবগুলো কিন্তু চলে আসবে এইভাবে। সো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা টেক্সট ফাংশন কিন্তু ব্যবহার করতে পারবেন। টেক্সট ফাংশন এখানে আরেকটা সুন্দর একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন। টেক্সট ফাংশন হচ্ছে এইখানে যদি আপনি মানে কোনো একটা লেখা, অনেক বড় একটা লেখা যদি থাকে সেটাকে যদি আপনি ছোট হাতের অক্ষরে কনভার্ট করতে চান, লোয়ার কেস লেটার, তাহলে দেখুন এখানে একটা ছোট একটা আমি লেখা লিখে রেখেছি, এটা কনভার্ট করতে চাই ইকুয়াল টু LOW ইয়ার লোয়ার ব্র্যাকেট শুরু, এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট শেষ, এন্টার। এইটা দেখতে পাচ্ছেন ছোট হাতের অক্ষরে পরিণত হয়ে গেছে। আবার যদি আমি এই যে লেখাটা আছে এটাকে বড় হাতের অক্ষরে পরিণত করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে ইকুয়াল টু কল করে এখানে লিখতে হবে আপার, লেখার পরে এখানে ব্র্যাকেট আপনার শুরু করতে হবে। তারপর এইটাকে আমি যদি আপার কেজে কনভার্ট করব, এটাকে এই সেলটাকে সিলেক্ট করে দিচ্ছি, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, আবার এন্টারে চেপে দিচ্ছি। এই যে দেখুন এই লেখাটা আমার এখানে আপার কেজে চলে আসলো। এইভাবে আমরা টেক্সট ফাংশন ব্যবহার করতে পারি। সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখুন একটা কোড নাম্বার আছে, যেমন CHAR, এটা একটা ফাংশন। এইখানে দেখতে পাচ্ছেন যে 165 দিলাম, এটা দেওয়ার পরে এন্টারে চাপ দিলাম, এটা মানে এই চিহ্নটা আসলো, এটা একটা মানে টাকার চিহ্ন। আবার ইকুয়াল টু CHAR আমি যদি 166 দিই এবং এইখানে আমি ক্লোজ করে দিই ব্র্যাকেটটা, এন্টারে দিই, দেখেন আরেকটা চলে আসলো। এরকম ইকুয়াল টু CHAR, এগুলো হচ্ছে আপনারা এক্সপ্লোর করবেন। 167 দিই,
ব্র্যাকেটটা ক্লোজ করে যদি এন্টার দিই, দেখতে পাচ্ছেন এটা চলে আসলো। আবার এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা সংখ্যাকে ডলারের যদি পরিণত করতে চাই, তাহলে ইকুয়াল টু ডলার এটা প্রথমে দিতে হবে। দেওয়ার পরে আপনি কত ডলার দিতে চান সেটা দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে দিন, এই যে ডলার হয়ে গেছে। এইভাবে কিন্তু টেক্সট ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা টেক্সট ফাংশন সম্পর্কে আপনাদের যে ভিত্তিটা আছে বা মূল যে বেসিকটা আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখন আসুন দেখে নেওয়া যাক আমাদের 43 নম্বর ক্লাসে কী রয়েছে। 43 নম্বর ক্লাসে রয়েছে হাউ টু ইউজ ডিসাম ফর্মুলা ইন এক্সেল। এক্সেলের ডিসাম ফর্মুলা কীভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আমাদের 43 নম্বর ক্লাসে। সো বন্ধুরা, আশা করছি আজকের এই 42 নম্বর ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।